السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুরূদ পড়ো সবাই মিলে, ওহে মুমিন মুসলমান, দুরূদেতে আল্লাহ রাজি, খুশি নবী দু জাহান। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه हुनाए फुल तो बुलबुल का तरन भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उलम हसनत जमीउ खसालिही सल्लु अलैहि ला इलाहा
لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله الله ألم 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই পবিত্র জুমার দিনে আমরা আল্লাহর ঘর মসজিদের ভিতরে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য সবাই আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? সবাই বলুন কার? আল্লাহ পাকের। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন না বেজার হন? সবাই বলেন খুশি হন না বেজার হন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি বাড়িয়ে দিব। শুকরিয়া আদায় করার শক্তি, পাওয়ার আমি আল্লাহ বাড়িয়ে দিব। বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করতে পারি না, কিন্তু পৃথিবীর বিভিন্ন জাতি, যাদেরকে আমরা খ্রিস্টান বলি, ইহুদি বলি, নাসারা বলি, তারা ঠিকই তাদের গডকে তারা স্বীকার করে, শুকরিয়া আদায় করে, যেমনি ভাবে হোক। যেমন খ্রিস্টানেরা তারা এই নভেম্বরের, এখন তো শেষ হয়ে যাচ্ছে, আজকে কয় তারিখ? 28 তারিখ। এই সপ্তাহে তারা একটি ডে পালন করে আমেরিকায় এবং ইউরোপিয়ান খ্রিস্টানেরা, যেটাকে বলে থ্যাঙ্কস গিভিং ডে। অর্থাৎ তারা সারা বছরে এই যে ভালো খেয়েছে, ভালো পড়েছে, ভালোভাবে চলাফেরা করেছে, সবকিছু তাদের গডের পক্ষ থেকে, মানে আল্লাহর পক্ষ থেকে পেয়েছে। এই জন্য তারা একটি দিন পালন করে আল্লাহকে তারা সবাই মিলে থ্যাঙ্কস দেয়। কিন্তু আমরা এরকম করতে পারি না, পারি না। এমনকি তাদের ডলার গুলোতে, আপনি ডলারের মধ্যে লেখা দেখবেন, ইন গড উই ট্রাস্ট। আমরা আমাদের গডের বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু দুর্ভাগ্য, আমরা মুসলমানদের মধ্যে আল্লাহর শুকরিয়া তো আদায় দূরের কথা, আল্লাহকেই অনেকে বিশ্বাস করতে পারে না, বরং আল্লাহকেই অনেকে নিয়ে কটূক্তি করে, ক্রিটিসাইজ করে, ঠিক কিনা? বিভিন্ন আপনারা দেখবেন এই বর্তমান ইন্টারনেটের মাধ্যমে তো অনেকেই দেখতেছেন, বাউলার ফাউলেরা আল্লাহকে তারা ক্রিটিসাইজ করতেছে, ঠিক কিনা? এই যে আল্লাহকে নিয়ে ডং করতেছে, তারা তাদের নাচু গাও, আমাদের কোনো সমস্যা নাই ইসলামের বাইরে গিয়ে, কিন্তু ইসলামের ভিতরে থেকে আল্লাহর নামে তারা আল্লাহকে কটাক্ষ করবে, এটা মেনে নিবেন? যেমন সূরা নাসকে নিয়ে কটাক্ষ করছে, বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখানে যত নাস আছে সে বলতেছে, আল্লাহ নিজেই বলতেছে নাসার জন্য, বলে নাউযুবিল্লাহ।
তার নাম আমরা নিতে চাই না। বাউল আরবি শব্দের অর্থ হচ্ছে পেশাব, সুতরাং এই পেশাব নামক বাউল আর ফাউলের নাম নিয়ে আমাদের মুখ খারাপ করতে চাই না। তো আল্লাহকে নিয়ে কটাক্ষ করতেছে, পৃথিবীর কোন জায়গায় আল্লাহকে নিয়ে কটাক্ষ করে এরকম ইতিহাস নাই। আমিও দেশের বাইরে ঘোরাফেরা করি, কিন্তু এরকম কোন ইতিহাস নাই। কিন্তু এই বাংলাদেশে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে যেভাবে করে তারা কটাক্ষ করে, এটা পৃথিবীর ইতিহাসের নজির। বলে নাউজুবিল্লাহ। তারপরে বলতেছে আল্লাহ এক এক জায়গায় এক এক কথা বলতেছে, তার মানে আল্লাহ মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি মুনাফিক? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তিনি মানুষের কল্যাণের জন্য বলেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করব কার? সবাই বলুন কার? আল্লাহ পাকের। আর দুরূদ এবং সালাম পেশ করব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য আবারও জুরে সুরে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান, আমি আজকের জুমায় আপনাদের সামনে চিন্তা করেছি যে কি নিয়ে আলোচনা করা যায়। এরপরে দেখলাম যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসের প্রয়োজন সেটি হচ্ছে নামাজ। সেটি হচ্ছে কি? নামাজ। নামাজ আমাদের মধ্যে মানুষ বেশি পড়ে না কম পড়ে? নামাজই বেশি না গানের মাহফিলে যাওয়ার মানুষ বেশি? কোনটা? গানের মজলিসে যাওয়ার মানুষ বেশি। এই জন্য আজকে আপনাদের সামনে নামাজের উপরে আলোচনা করব, নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। বলেন ইনশাআল্লাহ। আমি তো ইচ্ছা করলে আলোচনা করতে পারবো না। আলোচনা যিনি করান তার নাম কি? যিনি শক্তি দেন, জ্ঞান দেন, ইলম দেন, তার নাম কি? আল্লাহ। তিনি না দিলে আপনি কথা বলতে পারবেন না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো ইলম নাই। সব ইলম কার কাছে? সব ইলম, সব জ্ঞানের মালিক কে? আল্লাহ। তিনি যদি দেন তাহলে বলতে পারবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমি 21 পারার সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটি তিলাওয়াত করি। আমরা সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই। বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, হে নবী। কাকে বলছেন? নবীকে। সব কথাগুলো যখন বলেন আল্লাহ নবীকেই টার্গেট করে বলেন। এরপরে তো আমাদের কি টার্গেট করছেন, ঠিক কিনা? হে নবী, এই কিতাব তিলাওয়াত করো। এই কিতাব মানে কি? কোরআন শরীফ। কিতাব মানে কি? কোরআন। কোরআনের এক নাম কিতাব। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই কিতাব তিলাওয়াত করো যা আপনার উপরে ওহীর মাধ্যমে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আর ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অন্যায় পাপাচার থেকে বাঁচায়। বলি আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক তরজমা। কোরআন তিলাওয়াত এবং নামাজ এই দুইটার মধ্যে সামঞ্জস্য আছে কিনা? আপনি যদি কোরআন বাদ দেন তাহলে নামাজ হবে না, কারণ নামাজেই তো কোরআন তিলাওয়াত করি। এই জন্য আল্লাহ পাক বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই কিতাব তিলাওয়াত করো
আর নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। এখন এই যে সালাত, নামাজটা হচ্ছে উর্দু। নামাজটা কি? নামাজ শব্দটা কি? উর্দু। আর আরবি হচ্ছে সালাত। আরবি কি? সালাত। এখন এই সালাত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা, দোয়া করা। আমরা কার কাছে দোয়া করি? সবাই বলবেন, আমরা যে দোয়া করি কার কাছে? এই জন্য পুরা নামাজটাই হচ্ছে একটি দোয়া। তাহলে এক নাম্বার অর্থ পেলাম, সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া বা প্রার্থনা। দোয়াটা করি কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বরে নামাজ বা সালাত শব্দের অর্থ হচ্ছে রাহমাত। আপনি যখন সালাত পড়বেন, সালাত কায়েম করবেন, তখন আল্লাহ তাআলার রহমত বরকত আপনার উপরে নাজিল হতেই থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বরে সালাত শব্দের অর্থ হচ্ছে হামদ, প্রশংসা করা। আমরা প্রশংসা করি কার? নামাজের শুরুতেই সূরা ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে প্রশংসা করি কার? আল্লাহ পাককে। 4 নম্বরে সালাত শব্দের অর্থ হচ্ছে ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। এখন বলেন তো, নামাজের ভিতরে, সালাতের ভিতরে ক্ষমা চাই কার কাছে? সবাই বলবেন কার কাছে? আল্লাহর কাছে। আর সালাত শব্দের আরেক অর্থ হচ্ছে মুতাওয়াজ্জিহ হওয়া, মুখাপেক্ষী হওয়া। কার দিকে? আল্লাহর দিকে। সালাত শব্দের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহ। এখন নিকটবর্তী হতে চাই কার? আল্লাহ। মুতাওয়াজ্জিহ হতে চাই কার? নামাজের ভিতরে আপনি যখন দাঁড়ান, তখন শুরুতেই আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম মিল্লাতের, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যেটা আমাদেরকে শিখিয়েছেন সেটাই আমরা নামাজের ভিতরে প্রথমেই শুরু করি। কি করি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআমের 79 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি আমার মুখ ঘুরালাম, মুতাওয়াজ্জিহ হলাম কার দিকে? আল্লাহর দিকে, যিনি আকাশ এবং জমিনের মালিক। আকাশ আর জমিনের মালিক কে? আল্লাহ। তার দিকে আমি মুতাওয়াজ্জিহ হলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর আমার মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা প্রথমে আপনি চিহ্ন করলেন। মুতাওয়াজ্জিহ হলেন আল্লাহর দিকে, আর মুশরিকদের, যারা শিরক করে, তাদের সাথে আপনি সম্পর্ক ভঙ্গ করে দাঁড়ালেন কার সামনে? সবাই বলেন কার সামনে? আল্লাহর সামনে। এরপরে সালাতের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। এখন নিকটবর্তীটা হতে চাই কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নিকটবর্তী যদি হতে চাও, তাহলে তুমি সালাত কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করলে আমি আল্লাহর সামনে, আমার সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে, আমার নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব। সিজদা দাও, আর সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এমনি আপনি রাজা বাদশার সামনে যাওয়ার জন্য কত ধরনের তাল বাহানা করেন, কত পিএস ধরেন, এপিএস ধরেন কিনা। ডিসিএসপির সাথে মোলাকাত করার জন্য, মন্ত্রীর সাথে মোলাকাত করার জন্য আপনি কত মানুষ ধরেন কিনা, ধনী মানুষের সাথে মোলাকাত করার জন্য। আর যিনি তামাম বিশ্ব জগতের মালিক, তার সাথে সাক্ষাতের জন্য আলাদা কোনো পিএস দরকার নাই, এপিএস এর দরকার নাই, আলাদা কোনো মাধ্যমের দরকার নাই। একটা মাধ্যম, তার নাম কি? সালাত। একটা মাধ্যম, তার নাম কি? সালাত। এই সালাত, নামাজ কায়েম করলেই, সিজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হয়ে যায় বান্দা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। এখন এই নামাজটা ফরজ হলো কেন? নামাজ ফরজ না নফল? আমরা তো নফল মনে করি। এই জন্য তো রাত 2টা-3টা পর্যন্ত খালি ফেসবুক, ঠিক কিনা? বাড়ির পাশে মসজিদ, কিন্তু নামাজে আসে, আল্লাহর বান্দা নামাজে আসে না। রাত 2টা-3টা পর্যন্ত খালি ফেসবুকে টিপায়, এরপরে ঘুম দেয়,
তারপরে ফজরের আগে ঘুম দেয়, উঠে আবার 10টা 11টায় 12টায়। আব্বা তো বুড়া হয়ে গেছেন, আব্বা ঠিকই নামাজে যান, আম্মাও বুড়ি মানুষ, তিনিও নামাজে উঠেন, কিন্তু ওনার ছেলে মেয়ে পুত্রবধূ সবাই আরামসে ঘুমাচ্ছে। ঠিক কিনা বলেন? এটাই তো আমাদের সমাজ, ঠিক কিনা বলেন? এটাই হয়ে গেছে। মুয়াজ্জিন মসজিদের মধ্যে চিল্লায়, বলে যে ওনাদেরকে তো আমরা বেতন দিয়ে রাখছি, উনি চিল্লাবে 5 ওয়াক্ত, আমি আমার ঘুমাবো, এদিকে যাবো। আজান হবে, সে পাশ দিয়ে চলে যাবে। আবার আরেকগুলো মুসলমান আছে যারা দেখবেন এমনিতে মসজিদে আসে না, কিন্তু তার প্রস্রাবে ধরলে মসজিদের ওখানে আসে। নামাজ মানুষ পরে পরে যাচ্ছে, কিন্তু সেখানে প্রস্রাব করে আবার চলে যায়। এরকম হয় কিনা? এরকম হয় কিনা? এরকম হয়। তাহলে নামাজটা ফরজ না নফল? নামাজটা ফরজ। ফরজ করেছেন কে? সবাই বলবেন, ফরজ করেছেন কে? আল্লাহ পাক করেছেন। এই ফরজ হয়েছে এই জন্য যে মানুষ আল্লাহ পাকের বান্দা বা গোলাম। আমরা সবাই আল্লাহ পাকের কি? বান্দা। এটা বলতে ইজ্জতে ধরে সবাই বলুন, আমরা আল্লাহ পাকের কি? বান্দা। বান্দার চাইতে উত্তম ডিগ্রি পৃথিবীতে আর নাই। আমরা আল্লাহ হচ্ছেন আমাদের মাবুদ, আর আমরা হচ্ছে কি? আব্দ। আমরা হচ্ছে তার কি? বান্দা। এই বান্দা হিসাবে কারো না কারো সামনে সে আনুগত্য করবে, মাথা নত করবে কারো না কারো কাছে। এই সিস্টেমটা আল্লাহ জানেন, এই জন্য তিনি তার সামনে মাথা নত করার জন্য একমাত্র পদ্ধতি দিয়েছেন, যেটার নাম হচ্ছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন মানুষ কারো না কারো সামনে মাথা নত করে ফেলবে, সূর্যের সামনে, চন্দ্রের সামনে, অথবা কোনো মানুষের সামনে মাথা নত করবে। এই জন্য আল্লাহ পাক একটি পদ্ধতি বাতিয়ে দিয়েছেন, যার নাম হচ্ছে নামাজ। যার নাম কি? আর আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি, তার কারণ হলো আমার ইবাদত করা। একটি মাত্র কারণ, আমার ইবাদত করবে। আর দুনিয়ায় যত নবী রাসূল এসেছেন সবাই এই ইবাদতের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন জাতি নাই, এমন কোন উম্মত নাই যাদের কাছে আমি নবী রাসূল প্রেরণ করি নাই, বরং প্রত্যেক জাতির জন্য আমি নবী রাসূল প্রেরণ করেছি। তারা সবাই তার জাতির কাছে গিয়ে বলেছেন, আনি ইবাদুল্লাহ, ইবাদত করতে হবে কার? সবাই বলবেন, ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে পরিত্যাগ করতে হবে। এই যে নামাজটা হচ্ছে আল্লাহর সামনে নত হওয়ার একটা পদ্ধতি। সুবহানাল্লাহ বলে, আমি যে আল্লাহর বান্দা বা গোলাম, এটার স্বীকার করার একমাত্র পদ্ধতিটা হচ্ছে কি? নামাজ। সুবহানাল্লাহ বলে। কোরআনে কারীম বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তুমি আল্লাহর সামনে মাথা নত করো। কার সামনে? আল্লাহর সামনে। আর মুশরিকদের সাথে তোমার কোনো সম্পর্ক রাখবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, বান্দারা এককভাবে একমাত্র আমার সামনে মাথা নত করবে খালিস নিয়তে। সুবহানাল্লাহ বলেন। কোন নিয়তে? খালিস নিয়তে। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাত। বান্দারা আমার সামনে আমার ইবাদতে একমাত্র খালিস এবং মুখলিস ভাবে আমার সামনে দাঁড়াও, আমার ইবাদত করো, আমার নামাজ কায়েম করো, মন দিয়ে আল্লাহর সামনে দাঁড়াও। সুবহানাল্লাহ।
একাগ্র চিত্রে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই নামাজটা হচ্ছে ইসলামের প্রথম 5টি রুকন। ইসলামের রুকন কয়টি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ কয় নম্বরে? 2 নম্বরে। নামাজ কয় নম্বরে? 2 নম্বরে। তাহলে 1 নম্বরে হচ্ছে কি বলবে? 1 নম্বরে কি? কালিমা, ঈমান। 1 নম্বরে কি? ঈমান। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে যে ব্যক্তি ঈমান আনলো, এই ব্যক্তি ঈমান আনার সাথে সাথে তার উপরে প্রথম দায়িত্ব হচ্ছে হজ নয়, যাকাত নয়, রোজা নয়, তার উপরে প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। যেটা বলেন প্রথম দায়িত্ব কি? ঈমান আনার পরেই তার উপরে প্রথম দায়িত্বটা কি? যেমন ফজরের আগে কোন ব্যক্তি যদি ঈমান আনে, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, তাহলে প্রথম দায়িত্বটা কি? জোহরের আগে যদি কেউ ঈমান আনে, প্রথম দায়িত্বটা কি? নামাজ। আসরের আগে যদি কেউ ঈমান আনে, প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। মাগরিবের আগে যদি কেউ ঈমান আনে, প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। এশার আগে যদি ঈমান আনে, প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। তার মানে হলো ঈমানের পরেই নামাজের স্থান। সুবহানাল্লাহ বলে। আর কিয়ামতের দিন এই নামাজের প্রশ্ন করা হবে। কিসের প্রশ্ন করা হবে? নামাজের প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন নামাজের প্রশ্ন করা হবে। আর জাহান্নামে যাওয়ার কারণ হবে 2টি। কয়টি? সবাই বলবেন কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। জাহান্নামে যারা যাবেন তাদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে আসছো কেন? কি কারণে জাহান্নামে এসেছো? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না আর এতিম মিসকিনদেরকে খেতে দিতাম না। কারণ হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে নামাজ পড়তাম না আর এতিম মিসকিনদেরকে আমরা খাইতে দিতাম না। তাহলে কারণ কয়টা? 2টা। আর এই নামাজটা পড়ি কার জন্য? নামাজটা আদায় করি কার জন্য? কাউকে খুশি করার জন্য করি না, করি কার জন্য? এই জন্য আমরা বলতেছি, আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দারে বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু ওই বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আমার সবকিছু। আর নামাজের চাইতে নিজেকে ছোট করার সিস্টেম পৃথিবীতে আর নাই। আপনি নামাজে দাঁড়ালেন, দেখেন আল্লাহু আকবার বললেন, প্রথমে দাঁড়ালেন আল্লাহু আকবার বললেন, বলে হাত 2টা কি করলেন? একমাত্র আনুগত্য গোলামের মতো সুবহানাল্লাহ বলেন। এরপরে আপনি মুহাদ্দিস হন, হুজুর হন, আপনি প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, এমপি হন, সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় কার সামনে? আল্লাহর সামনে। এরপরে আপনি রুকুতে গেলেন, আপনার অহংকার থাকলো। সিজদায় গেলেন, সামনে সিজদা দিলেন কার সামনে? আল্লাহর সামনে। আপনার সব অহংকার একদম চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে নামাজটা হচ্ছে নিজেকে ছোট করার একটি অন্যতম পদ্ধতি। সুবহানাল্লাহ, সেরা পদ্ধতি। আল্লাহু আকবার বলেন। এই জমিনটা মনে করেন যদি একটা কাগজ ধরেন, জমিনটা কি? একটা কাগজ, একটা কাগজের টুকরা, পুরা জমিন। সুবহানাল্লাহ বলেন। আর আমার নাক আর কপাল, এই 2টা ধরে যদি কলম, এই জমিনটাকে যদি আমি এই জমিনটাকে একটি কাগজের টুকরা দেই, আর নাক আর কপালকে যদি আমি ধরি আমার একটি কলম, তাহলে দৈনিক 5 বার এই নাক আর কপাল নামক কলম দিয়া আমরা লিখে দিচ্ছি যে আল্লাহ আমি তোমার গোলাম, অন্য কারো গোলাম নয়। সুবহানাল্লাহ।
আপনি নাক আর কপাল দিয়া সবচেয়ে মানুষের মর্যাদার যে স্থান, এটার নাম কি? কপাল। আর কি? নাক। মানুষ বলে না নাক কাটা গেছে, নাক কি কাটছে কেউ, মানে তার ইজ্জত নষ্ট হয়েছে। কপাল পুড়ছে, তার মানে তার কপালে আগুন ধরাইছে কেউ, এরকম হয়েছে? কেউ আগুন ধরা নাই। কিন্তু দেখা গেছে নাক আর কপাল এই দুইটা সম্মানের প্রতীক, আর এই দুইটা প্রতীক দিয়া সিজদা দিচ্ছি কারে? খুশি করতেছি কারে? আল্লাহ পাককে। সুবহানাল্লাহ বলে। এই নামাজটা একটা উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহর সাথে আপনি কথোপকথন করা। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তিনটা কাজ করো। কয়টা? আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো সালামের প্রচলন করি না। হুজুর আমি হুজুর, আপনি হুজুর, আমি মনে করি আমাকে আগে সালাম দিবে, এরপরে যাই হোক। তারপরে আমি এলাকার মেম্বার, মনে করি আগে আমার সালাম দিবে। চেয়ারম্যান সাহেব মনে করে আগে আমার সালাম দিবে। হেডমাস্টার মনে করে আগে শিক্ষকরা আমার সালাম দিবে, ঠিক কিনা? কিন্তু মূলত সালাম কে আগে দিবে? রাসূল বলেছেন যে আগে সালাম দেয় সে হচ্ছে অহংকার মুক্ত। সুবহানাল্লাহ, সে হচ্ছে অহংকার মুক্ত। এই জন্য আবু বকর এবং উমর প্রতিযোগিতা করতেন কে আগে কাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। ওয়া আত'ইমুত তাআম, দুই নম্বর হচ্ছে মানুষদেরকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ বলে। আমরা মানুষদেরকে খাবার খাওয়াই না, মনে করি আমাদের শেষ হয়ে যাবে সব, এরকম নাকি? খাওয়াইতে পারি না, অথচ খাবারের মালিক কে? আল্লাহ। তিনি আপনাকে রিজিক দিয়েছেন, এটা থেকে আপনি মানুষদেরকে খাওয়াবেন। ফকির মিসকিন এদেরকে দিবেন, কমবে না, বাড়াবেন খেয়ে, আল্লাহ পাক বাড়াবেন। আর তিন নম্বরে হচ্ছে সাল্লু ওয়ান নাসু নিয়াম, ওই সময় নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ, মানুষ যখন ঘুমিয়ে যায়, এটা বলা হয়েছে তাহাজ্জুদের কথা। কিসের কথা বলা হয়েছে? মানে আমরা মূল নামাজই পড়ি না, আমাদের মধ্যে অনেক প্রকারের নামাজি আছে। কেউ আবার 5 ওয়াক্ত নামাজি, কেউ আবার সাপ্তাহিক নামাজি, কেউ আবার ওয়াক্তিয়া নামাজি। জোহর পরে আসর পরে ফজর আর এশার কোনো খবর নাই। কেউ আছে আবার সাপ্তাহিক নামাজি, শুধু জুমাবারে আসে, সেন্টেন মাকিয়া আসে না। কেউ আবার আসে বাৎসরিক নামাজি, বৎসরের শেষ 2 ঈদ, এই ঈদে দেখবেন লম্বা জামা টামা পরে আতর টাতর লাগিয়ে আরো কত ধরনের ফ্যাশন করে জায়নামাজ নিয়ে এসে একদম মুসল্লিদেরকে ঠেলাঠেলি করে সামনে এসে দাঁড়ায়। অথচ রমজান মাসে রোজাই রাখে নাই। রমজান মাসে কি করে নাই? রোজাই রাখে নাই, নামাজও পড়ে নাই। সেই ব্যক্তি আবার দেখবেন বাৎসরিক নামাজে আসে মসজিদে, ওখানে এসে খালি হুজুরদের, তারপরে সভাপতি সেক্রেটারি ওদের খুঁট ধরবে, এটা করে নাই, ওটা করে নাই, এটা করেনি, খালি এটার ভিতরে আছে কিনা? সারা সপ্তাহে নামাজে আসে না, শুক্রবারে এসে বলবে সভাপতি এটা করে নাই, সেক্রেটারি এটা করে নাই, কেশিয়ার সাহেব এটা করে নাই, এই কমিটি দেওয়া হবে না, অন্য কমিটি আনতে হবে, বলে না? কিন্তু ও তো নামাজই পড়ে না। আরেক শ্রেণীর মানুষ আছে বলে হুজুর আমি এমনিতে মানুষটা খারাপ না, এই একটু মাঝে মধ্যে নামাজ পড়ি না, কিন্তু মানুষদেরকে খাবার টাবার দেই, এতিম মিসকিনদেরকে দেই, মানুষদের ঘর বাড়ি বানিয়ে দেই, তারপরে কালবাট ব্রিজ এগুলো বানিয়ে দেই, মানুষের উপকারে আমি আসি, আমার কাজই হচ্ছে মানুষের সেবা করা, কিন্তু নামাজ একটু পড়ি না, এতে কোনো সমস্যা হবে? আমি বলি ভাই আপনার তো ইমানই নাই, আর সমস্যা কি হবে? আপনার তো ইমান নাই, ইমান টাকা লাগবে। নামাজ যে পড়ে না, লা দীনা লিমান লা আমানাতা লাহু, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, আমানত নাই। সুবহানাল্লাহ বলে। রাসূল বলেছেন। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। সুবহানাল্লাহ। এখন নবীজি বলছেন সাল্লু, নামাজ পড়ো ওই সময়, আর নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমরা অনেকে, আপনি বাড়িতে সুন্নত নামাজগুলো পড়ার চেষ্টা করবেন। রাসূল বলেছেন বাড়িতে তুমি কবর বানিও না, বাড়িটাকে তুমি কবর বানিয়ে ফেলিও না, কারণ বাড়িতে কিছু সুন্নত নফল নামাজ পড়ার চেষ্টা করবে। আমরা অনেকের অনেক বাড়িঘর সুন্দর করি, অনেক রুম আছে, কিন্তু আলাদা একটা নামাজের রুম আমরা করি না। মসজিদের পাশে আলাদা, যেখানে বাচ্চারা প্রস্রাব করতে পারবে না, এরকম একটা জায়গা আমরা করতে পারি না। আরেকটা দুর্ভাগ্য,
বেচারা সারা জীবন জমি জমা নিয়ে মারামারি করে, কিন্তু মরার পরে যায় কোথায়? পঞ্চায়েতি গুরুস্থানে। যে জমি নিয়ে মারামারি করলে একটা টুকরা নিজের জন্য, কবরের জন্য 3.5 হাত জায়গা রাখতে পারলো না, গেল কোথায়? পঞ্চায়েতি। যান, অসুবিধা নেই, পঞ্চায়েতি জায়গায় দেন, কিন্তু নিজের জন্য মারামারি করছে, রাখতে পারে নাই। এই নামাজটা পড়বো কোন সময়? রাত্রিবেলায়। রাত্রে সবাই ঘুমিয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, আমি রাতকে বানাইছি তোমাদের জন্য শান্তির বাহন। সুবহানাল্লাহ বলে। আর দিনকে বানাইছি রুটি রোজগারের বাহন। সুবহানাল্লাহ বলে। রাত্রিবেলায় মানুষ সব ঘুমিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাতকে এমন ভাবে ওই তারকাগুলো দিয়ে টিম টিম করে ড্রিম লাইটের মতো আলো দিয়েছি। সুবহানাল্লাহ। এই রাত্রিবেলায় তোমার দরজা জানালা, ঘরের ভিতরের সবগুলা বন্ধ করে দিয়ে আমি আল্লাহকে ডাকো, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন সবাই, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইভাবে করে আপনি আপনার ঘরের দরজা জানালা লাগিয়ে যদি আল্লাহর কাছে ডাকতে থাকেন, আল্লাহ পাক বলেন, আমার কাছে আমার বান্দারা ডাকতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার ফেরেশতারা, পৃথিবীর কোটি কোটি মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু আমার এই বান্দা বান্দিরা আমার কাছে কান্দে কেন? আমার কাছে কি জন্য কান্দে? আল্লাহ পাকের ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার বান্দা অসুস্থ হয়েছে, ঋণগ্রস্ত হয়েছে, আর জাহান্নামের আগুন থেকে তারা মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিরা আমাকে দেখছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, না, দেখে নাই। আমার জান্নাত দেখছে নাকি? বলে, না, দেখে নাই। আমার জাহান্নাম তারা দেখছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আমি আপনার কসম করে বলি, তারা আপনার জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, ওরা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার এই বান্দা বান্দিরা জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাত চায়, আর পৃথিবীর যত সমস্যা আছে সেই সমস্যা থেকে তারা বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, আমার যে সব বান্দা বান্দিরা শুধু আমাকে দেখে নাই, আমার নবীর কথা মতো, আমার কোরআনের কথা মতো আমার কাছে এইভাবে করে চাচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, জাহান্নামের আগুনকে তো হারাম করে দিয়েছি, আর তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমার এই বান্দা বান্দির জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি। শুধু তাই না, আমার এই বান্দা বান্দিরা আমার কাছে চাইছে, আমি রহমান রহিমের কাছে চেয়েছে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিদেরকে জানিয়ে দাও, তাদের দুনিয়ার যত ঋণ আছে, যত সমস্যা আছে, সমস্ত সমস্যা থেকে আমি আল্লাহ তাদেরকে মুক্ত করে দিব। শুধু তাই নয়, আমার এই বান্দা বান্দিরা আমার কাছে যেভাবে করে চেয়েছে, গুনার জন্য চেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আমার ভাইরা মুসল্লিয়ানে کرام, আল্লাহর কাছে দুইটা ফোঁটা সবচাইতে বেশি প্রিয়। এক ফোঁটা হচ্ছে জিহাদের ময়দানে গিয়ে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, সেটা আল্লাহর কাছে প্রিয়। আর বান্দা যখন গুনার ভয়তে, নাফরমানির ভয়তে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাঁদতে থাকে, নামাজের ভিতরে দাঁড়িয়ে রাত্রিবেলায় বলতে থাকে, রব্বুল আলামিন, আমি জীবনে যৌবনে যত গুনাহ করেছি, যত নাফরমানি করেছি, আমার বউ যদি জানতো, আমার সমাজ যদি জানতো, আমার দেশের মানুষ যদি জানতো, আমার পরিবারের মানুষ যদি জানতো, তাহলে আমার সম্মান দিত না। হে আমার রব,
আমার গোপন গুনাহগুলো গোপন রেখে রেখে যেভাবে করে আমাকে শরম দেও নাই, ও আমার আল্লাহ, ও আমার মাবুদ, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের সামনে আমার গোপন গুনাহগুলো জাহির করে দিয়ে আমাকে শরম দিবা না। এইভাবে করে আল্লাহর সামনে আপনি কাঁদতে দেখুন, রাত্রি বেলায় কাঁদতে দেখুন, আর বলতে দেখুন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন সবাই, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার মুসল্লিয়ান ইকরাম, এইভাবে করে রাত্রি বেলায় কাঁদতে থাকুন। একটি রাত কাদার করে বলতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কত ভালোবাসে। আল্লাহ আপনাকে কত ভালোবাসে। রাত্রে জেগে একটি ইবাদত করে দেখুন, সুবহানাল্লাহ। পৃথিবীতে খাবারে, ইজ্জতে, খাদ্যে, সম্মানে কিচ্ছুর অভাব হবে না। সুবহানাল্লাহ বলে, কিচ্ছুর অভাব হবে না ইনশাআল্লাহ, যদি আল্লাহর সাথে আপনার সম্পর্ক বাড়া। আর এই নামাজটা পড়তে হবে জামাতের সাথে। নামাজটা পড়তে হবে কিসের সাথে? জামাতের সাথে। কিন্তু আমরা তো জামাতের সাথে নামাজ পড়ি না, পড়ি? জামাতের সাথে পড়ার চেষ্টা করি না। একজন অন্ধকে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি একটু রুখসত দিবেন, আমি নামাজে আসতে পারি না। রাসূল বলেছেন, তুমি কি আযানের শব্দ আওয়াজ পাও? তিনি বলছেন, হ্যাঁ আমি আওয়াজ পাই। রাসূল বলছেন, আওয়াজ আযানের জবাব দিবা, মসজিদে এসে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যে ব্যক্তি আযান হওয়ার পর মসজিদে এসে নামাজ পড়ে না, আমার ইচ্ছা হয় তার বোর্ডটা আগুন দিয়ে জ্বালিয়ে দিই। চিন্তা করতেছেন, রাহমাতুল আলামিন বলছে, যদি বাচ্চারা আর মহিলারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় এই বোর্ডটা যেন আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। এত বড় সত্য কথা বলেছেন, কিন্তু মুসলমান আযান হয় আর নামাজে আসে না। এটা আমাদের হবে? সবাই আমরা নামাজ আযান হওয়ার পরেই আমরা আসার চেষ্টা করব, ঠিক কিনা? সবাই আসার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ফজরের ওয়াক্তে মুনাফিকের লক্ষণ হচ্ছে যারা ফজর আর ঈশা পড়েন। তাহলে কি আমরা মুনাফিক হব না মুসলমান হব? মুনাফিক হব না মুমিন হব? তাহলে ফজরের নামাজে আমরা এই মসজিদে ভরপুর হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন আমিন। আমার বন্ধুগণ, মসজিদের ভিতরে আল্লাহর নবী জীবনের শেষ নামাজ তিনি মসজিদের ভিতরে এসে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তখন নবীজি এত অসুস্থ, হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে বর করে বহু কষ্ট করে মসজিদ নববীর ভিতরে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এবার নবীজি আবার বেহুশ হয়ে গেলেন, কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করলেন নবীজির আবার হুঁশ ফিরে আসলো। তিনি বললেন, আয়েশা রে, এখন কোন সময়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, মসজিদ নববীতে এশার নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে আমার আব্বা আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছেন, কিন্তু সাহাবীরা সবাই নামাজের ভিতরে কাঁদতে কাঁদতে তারা অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ভিতরে এটাই মনে হচ্ছে যেন নবীজির পিছন থেকে নামাজ পড়ার কিসমত থেকে তারা এতিম হয়ে যাবে। আমার নবী মা আয়েশাকে বললেন, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো আর মসজিদ নববীর দরজাটা একটু খুলে দাও। দরজা খোলা হলো আর নবীজির মাথা উঁচু করে ধরা হলো। এবার নবীজি নামাজের দৃশ্য দেখে আবার তিনি শুয়ে পড়লেন। মা আয়েশা লক্ষ্য করলেন নবীজির দুই চোখ দিয়া পানি দর দর করে পড়তেছে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি, নামাজের দৃশ্য দেখে আপনার চোখের ভিতরে পানি কেন আসলো? হুজুর বলেন, আয়েশা রে, শুনো, এটা কোনো দুঃখের পানি নয়, বরং এটা তৃপ্তির পানি। এই যে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে কাতার বন্দী হয়ে, এই নামাজ কায়েম করার জন্য, এই জামাত কায়েম করার জন্য উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছে। এই জামাত কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে। আমি এই জামাতের দৃশ্য দেখে আমার চোখে এই জন্য পানি এলো, এটা তৃপ্তির পানি।
আমি লক্ষ্য করলাম আমার যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে তারা যেন এইভাবে করে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে। আমার মুসলমানে কেরাম, এই পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদেরকে পারমিশন নেওয়া হয়েছে, ইন্তেকালের আগে পারমিশন নেওয়া হয় নাই। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে পারমিশন নেওয়া লেগেছে। সুবহানাল্লাহ। হযরত আজরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মউত, আমি পৃথিবীর সমস্ত নবীদের জান কবজ করেছি, কিন্তু কারো পারমিশন নেওয়া লাগে নাই। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন পারমিশন নেওয়ার জন্য আপনার কাছে। আপনি যদি যেতে চান তাহলে আপনার জান কবজ করতে পারি, কিন্তু যেতে যদি না চান আমি চলে যাব। আমার রাসূল বললেন, ও জিবরাইল, একদিন না একদিন কি আমাকে মরতে হবে নাকি? জিবরাইল বললেন, আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, যেহেতু সমস্ত নবীরা চলে গেছেন আপনাকেও যেতে হবে। আমার বন্ধুগণ, আমার নবী আজরাইলকে পারমিশন দিলেন, আর মৃত্যুর শেষ মুহূর্তে যেই কথাটি বললেন সেটা মেয়ের কথা বললেন না, স্ত্রীদের কথা বললেন না। মৃত্যুর পূর্বে শেষ কথা যেটি বলেছেন সেটি হচ্ছে আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ। যেই নবী নামাজের জন্য এত কথা বলে গেলেন, কোরআনে কারীমের ভিতরে 82 জায়গায় নামাজের কথা বললেন, তারপরে হাদিসের ভিতরে রাসূল বলে গেলেন সেই মুসলমান আজ নামাজ পড়ে না। নামাজ পড়ে না, নাউযুবিল্লাহ। এই জন্য আমরা কি সবাই জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার চেষ্টা করব? ইনশাআল্লাহ নামাজ কায়েম করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই বলুন আমিন। আমাদের দিকে যেন 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার বানান, বলেন আমিন। আমাদের ছেলে মেয়ে, বউ, বাচ্চা যারা আছে সবাইকে যেন আল্লাহ পাক নামাজি বানান, বলে আমিন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে তুমি নামাজি বানাও। সবাই বলেন আমিন। দয়া করে আমাদের এই দোয়া কবুল করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আর কোন কথা আছে আপনাদের? খসরুমিয়ার বাড়ি থেকে 500 টাকা দিয়েছেন, দোয়া করার লাগবে। খসরুমিয়া সাহেব 500 টাকা দিয়েছেন দোয়ার জন্য। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত নেক মাকাসিদগুলো কবুল করেন, বলেন আমিন। আম্মা আব্বা নাই, প্রথম পড়াইছিলেন, মসজিদের 500 টাকা দিলেন। আবুল হোসেন সাহেবের আম্মা এবং আব্বা নেই, আল্লাহ তাআলা দুজনকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। জি, মসজিদের মধ্যে দান করবেন, সাদকা করবেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। জি, এই একজন ভাই, উনি জি আল কাসম মিয়া সাহেবের ছেলে 1000 টাকা মসজিদে দান করেছেন, আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন, বলেন আমিন। এবং ওনার আম্মা আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। টাকা তো দিবেন, একদম আমিন জুড়ে বলবেন ইনশাআল্লাহ। আর তো নাই কিছু ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, তোমার পবিত্র সালাতের আলোচনা করলাম, দুরূদ সালাম পড়লাম, জিকির আজকার করলাম, সবটুকুন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের আরওয়াহের পরিশ্রম পৌঁছে দাও। রব্বুল আলামিন, আল্লাহ এই মসজিদের ভিতরে আমরা যারা এসেছি জীবনভর গুনাহ করে করে, নাফরমানি করে জীবনটাকে বরবাদ করে ফেলেছি। রব্বুল আলামিন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার, খাঁটি মুসলমান বানায় নাও। রব্বুল আলামিন, আল্লাহ
আমাদেরকে তোমার রাসূলের খাঁটি উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন, আম্মা আব্বা কি যে নিয়ামত যারা হারিয়ে ফেলেছে তারা জানি। মাবুদ গো, আমাদের আম্মা আব্বা যাদের কবরবাসী হয়ে গেছেন, খালি হাতে চলে গেছেন, আল্লাহ আমাদের যত নেক আমল আছে এর উসিলায় আমাদের আম্মা আব্বার কবরটাকে তুমি রৌশন এবং নূর দিয়া পয়দা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মা বাপের কবর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সম্পর্ক পয়দা করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যারা বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান ফরমাও। বিছানায় অনেক মা বাপ কষ্টে আছেন মাবুদ, বছরের পর পর অসুস্থ, বছরের পর বছর ধরে অসুস্থ, বিছানায় কষ্টে পড়ে আছেন মাবুদ, তাদেরকে আসান করে দাও। তাদেরকে ঈমানের সাথে তোমার সাথে মুলাকাত করে দাও। রব্বুল আলামিন, আর যারা অসুস্থ আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান ফরমাও। রব্বুল আলামিন, এই মসজিদে যত মুরব্বিয়ান আসেন নামাজ পড়তে মাবুদ, কষ্ট করে আসেন, এই মুরব্বিয়ানদের সমস্ত ইবাদত তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, দাড়ি পাকনা বুড়া যারা আছেন তুমিও তাদেরকে মাফ করতে লজ্জাবোধ করো। আল্লাহ, তাদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দাও না, এটা আমরা জানি, হাদিসে পড়েছি। রব্বুল আলামিন, এই মাহফিলে দাড়ি পাকনা মুরব্বিয়ান রয়েছেন, আবার তালবে ইলম রয়েছেন, আলিম উলামা রয়েছেন, হাজী সাহেবরা রয়েছেন। আল্লাহ, আমরা জানি বেগুন বিক্রি করলে খারাপ বেগুনগুলো বিক্রি হয়ে যায়, দানগুলো বিক্রি করলে পচা দানগুলো বিক্রি হয়ে যায়, চিটাগুলো বিক্রি হয়ে যায়। আল্লাহ, আমাদের এই খারাপ মানুষগুলোর মধ্যে যারা তোমার মাহবুব বান্দা বান্দি আছেন তাদের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের এই মুরব্বিয়ানদেরকে আরো দীর্ঘ নেক হায়াত দান ফরমাও। আল্লাহ, তাদেরকে তুমি আসানির সাথে রাখো। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ, আমাদেরকে তুমি অ্যাক্সিডেন্ট করায় মৃত্যু দিও না বাবু। আল্লাহ, আমাদেরকে তুমি বিছানায় আল্লাহ কষ্ট দিয়ে মৃত্যু দিও না বাবু। আল্লাহ, আমাদেরকে আগুনে জ্বালাইয়া পুকুরে ফালাইয়া আল্লাহ আমাদেরকে মৃত্যু দিও না বাবু। আল্লাহ, আমাদেরকে যখন মৃত্যু দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়র ফরমাইও। রব্বুল আলামিন, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, এমন ভাবে জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন মা ফাতিমা মা আয়েশার সাথে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন, আমাদের ছেলে সন্তান, আমাদের বিবি আর বাচ্চা সবাইকে 5 ওয়াক্ত দিনদার নামাজি ইমানদার বানাইয়া দাও। রব্বুল আলামিন, এই এলাকার মধ্যে তোমার খাস রহমত নাজিল ফরমাও। এলাকার যত মানুষ বিদেশে আছেন আল্লাহ তোমার হাওলা করে দিলাম, তাদেরকে বেশি দিনের ইনকাম কম দিনে করাইয়া আবার মা বাপের কাছে আনিয়া দিও। রব্বুল আলামিন, আল্লাহ এই এলাকার মধ্যে আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। এই এলাকার যত মানুষ আল্লাহ এই মসজিদে এসে নামাজ পড়েন তাদের সবাইকে জিন্দেগি গুনাহ মাফ করে দিয়ে তোমার হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন, তোমার হাবিবের সাথে অন্তত স্বপ্নে জীবনে একবার স্বপ্নে জিয়ারত নসিব করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, তোমার হাবিবের রোজায় আতহারে বারবার গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দেওয়ার তৌফিক বারবার দিয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের জীবনে যৌবনে যত গুনাহ করেছি সব মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে তোমার এই মসজিদ থেকে আল্লাহ মাসুম বেগুনাহ হিসেবে আজকের এই জুমার খাতিরে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, সবাইকে মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।